নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি পাকা আমের বড়া। এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। পাকা আমের এই রেসিপিটি বানাতে লাগছে পাকা আমগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। হাফ বাটি চালের গুঁড়ো, এটা আতপ চালের গুঁড়ো, চিনি হাফ বাটি, 1 বাটি ময়দা। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। এইভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি বড়, এর উপরে আমগুলো কাট বের করে নেব। এইভাবে সবগুলো আমের কাট বের করে সেঁকে নেব। আমগুলোর কাট বের করে নিয়েছি, এবার সেঁকে নিচ্ছি। এবার হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি আমের কাদের মধ্যে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের যেমন মিষ্টি পছন্দ সেই রকম চিনি দেবেন। আমের সঙ্গে চিনিটা ভালো করে গুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ময়দা। অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব, ঘন একটা ব্যাটার তৈরি করব। এক বাটিতে ময়দা হয়নি, আরো হাফ বাটি ময়দা আমার লেগেছে। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন বন্ধুরা, আমি এরকম ঘনত্বের বানিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নেব। এবার আমি বড়াগুলো উল্টে দেব।
সবগুলো বড়া উঠে দিয়েছি। বড়াগুলো ফুলে দেখুন কত বড় হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। বড়াগুলো দুটো সাইডে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো বড়া আমি ভেজে তুলে নেব। সবগুলো আমের বড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পাকা আমের বড়াগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে। আমার মতো আপনারাও বাড়িতে বানাবেন। এই দেখুন বন্ধুরা কি সুন্দর জালি জালি হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। আমার মতো এরকম আপনারাও বানাবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার এই রেসিপি। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।